আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 18 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। রিয়া যেতে আম্মু রুমে ঢুকলো, তবে একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো, পরে আবার চোখ বাঁকিয়ে বলল, কি রে, ব্যাপার কি? আমি আমি বললাম, কিসের ব্যাপার আম্মু? না, বাহিরে দেখলাম। রিয়াও হেসে হেসে বের হলো, আর এখানে এসে দেখি তোর মুখেও হাসি। সত্যি করে বল তো, বিষয়টা কি? আমি বললাম, অনেক কিছু ঘটে গিয়েছে আম্মু। আম্মু আমার কাছে এসে বসতে বসতে বলল, কি ঘটে গিয়েছে বলতো? আমি বললাম, আম্মু, রিয়া আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে গিয়েছে। কি? আমি বললাম, এটাই সত্যি। আম্মু এবার আমার দিকে দৃষ্টি তাকিয়ে বলল, হ্যাঁ সত্যি এমনটা হয়েছে? আমি বললাম, আম্মু, এখন রিয়া ম্যামের বেস্ট ফ্রেন্ড। আমি ভাবতেই বিষয়টা আমি আশা করিনি এমনটা হবে। আম্মুর আমার হাতটা ধরে বলল, আমি ওর জীবনে বাঁচিয়েছি, ওর জন্য হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড করেছে। এই তো, বেশি কিছু না, তবে খুব শীঘ্রই আমার স্বপ্ন পূরণ হবে মনে হচ্ছে আম্মু। আম্মু কিছু না জানার ভাব করে বলল, কিসের স্বপ্ন আবার তোর? আমি অপরের দিকে তাকিয়ে বললাম, তুমি একদিন কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? আমি বললাম, রিয়াকে যেন আমি বউ করি। পারবি তো? আমি বললাম, আজকে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে, কালকে বউ হতে কতটুকু সময় লাগবে? আমি তার ওপর বিশ্বাস আছে, আমি জানি তুই পারবি। আমি আম্মুর দিকে এবার না তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আম্মু, আমি কোনো ভুল করছি? এটা মনে হলো কেন তোর? আমি বললাম, আমার খুব ইচ্ছা ছিল কারোর সাথে প্রেম করব। পরে বল। আমি বললাম, সেই মেয়েকে আমি পেয়ে গিয়েছি। দেখ, আমি তোর মা হয়ে তোর তো আমি এই কাজ উৎসাহ দিতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি, রিয়াকে কারো বাড়ির বউ করা এতটা সম্ভব নয়। আমি বললাম, কেন আম্মু, হঠাৎ তোমার এমনটা মনে হলো কেন? রিয়া যা বলে তার কথার কোনো নড়চড় হয় না। আমি বললাম, তবে আমি ওনাকে বউ করেই তোমাকে দেখাবো, তাহলে আমিও খুব খুশি হতাম। বউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী, আর শাশুড়ি হবে থানার ওসি। এক ঘরেই খেলা জমবে। আমি বললাম, পরে আবার আগুন টলমল করে রাখবে না তো তোমাদের মাঝে? দিব একটা। হঠাৎ মাহি এসে বলল, ভাইয়া, ও তোর সাথে দেখা করতে এসেছে। এর মাঝে মাহির হবু বর এসে বলল, ভাইয়া ভালো আছেন তো? আমি বললাম, এই তো আমি অনেকটাই ভালো, তুমি ভালো আছো তো? জি ভাইয়া। আমি বললাম, তুমি কিভাবে জানলে আমি হসপিটালে? মাহি বলছে আপনি নাকি খুব অসুস্থ। আমি মাহির দিকে তাকিয়ে রাগি চোখে তাকাতেই তার সমান থেকে সরে গেল। আমি বললাম, মাহি, ওনাকে বাসায় নিয়ে যাও। না ভাইয়া, তা আর লাগবে না, এখানে একটু দরকার আছিল, আর কালকেই চলে যাব। সমস্যা নেই, একটা হোটেলে উঠে রেখে যাব। আমি বললাম, মাথা খারাপ হয়েছে তোমার? আমাদের বাসা থাকতে হোটেলে? মাহি, ওনাকে বাসায় নিয়ে যা, আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। মাহি বলল, আচ্ছা ভাইয়া। এটা বলতেই ওরা চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তুই একা একা থাকতে পারবি? আমি বললাম, পারবো, তুমি যাও। দেখছো না তোমার জামাই আসছে, যাও ভালো করে জামাই আদর করো। তা তো অবশ্যই করতে হবে। আমি বললাম, আচ্ছা, ডাক্তারের সাথে কথা বলছি? বলছে আজ রাতটা আজকে এখানে থাকতে হবে। আমি বললাম, বুঝেছে, তাহলে আমি চলে যাব। আমি বললাম, আব্বু কই? কে জানি বাবা, তোর বাবা কই? মনে হয় কোথাও গিয়েছে হয়তো। আম্মু কিছুক্ষণ পর চলে গেল। একা একা হসপিটালে বেডে শুয়ে আছে, চিন্তা করছি তাসলিমার কি খবর। ও তো খবরই নেওয়া হয়নি। আমারও তো এটা মনেই ছিল না। আবার তাড়াতাড়ি আম্মুকে কল দিলাম। আম্মু, বলো কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা মেয়ে ছিল না, ওর কোনো খোঁজ পেলে? একটা কনস্টেবল মেয়েটাকে নাকি একখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আর একটাই কথা বলছিল, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আর কান্না করছিল নাকি। পরে ওরকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসে। এর বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ড ছিল না? আমি বললাম, আম্মু, আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, এখন রাখি। ফোনটা রেখে চিন্তা করছি, ওর সাথে ধোঁকা হয়েছে, বিষয়টা মাথায় ঢুকছে না। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সিনিয়র স্যারের বউ আছে। সেই দিন ওনার ফোনের স্ক্রিনে একটা মেয়ের পিক দেখলাম, কি জানি হয়তো। আচ্ছা, ওই মেয়ে আমি আগে সুস্থ হয়ে নেই, তারপর ওর খোঁজ খবর নেব। রাতে আম্মু থাকতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে, তাও ঘুম আসছে না। কেমন যেন ভিতরে একটু ছটফট করতে শুরু করলো। হঠাৎ আনমোন নাম্বার থেকে কল এলো। এত রাতে আবার কে কল দিল? ধরপর করে ধরলাম নাকি, না দেখে কলটা করেছে। ফোনটা ধরে ওপাশ থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে এলো, তবে কে যে সেটা চিনতে পারলাম না। আমি বললাম, কে বলছেন? তোমার নামে একটা মার্ডার কেস আছে। আমি বললাম, এত রাতে ফোন দিয়ে কী সব কথা বলছেন? তুমি জানো তুমি কি করেছো? কালকে একটা ছেলেকে খুন করেছো, এই জন্যই তোমাকে ফাঁসিও দিতে পারে আদালত। ওরে বাবা, এটা তো দেখি রিয়ার কণ্ঠ। আমি বললাম, ও তাই নাকি রিয়া ম্যাডাম, চিনে ফেললে?
আমি বললাম না চেনার কি আছে, অনেক বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছি রে। আমি বললাম কেন, নতুন করে আবার কিছু হয়েছে না তো? তেমন কিছু না, তবে একটু পারিবারিক ঝামেলা। আমি বললাম আমাকে বলা যাবে? অবশ্যই বলা যাবে, তবে ফোনে না, সরাসরি। আমি বললাম আচ্ছা বলিস, কিন্তু এত রাতে হয়ে গেল যে তুই এখনো ঘুমাস নেই? কিছু কাজ ছিল সেগুলো আগে শেষ করেছে, এরপর তোরে ফোন করলাম। আমি বললাম যাক, এত ব্যস্ত থাকার পরেও তো আমাকে মনে করতে পারলে। বলে না, মনে না করে থাকা যায়? আমি বললাম একটা সত্যি কথা বলবি রিয়া? আমি বললাম বল তুই। আমি বললাম আচ্ছা, আমি কি সত্যি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য? কেউ কি করে যোগ্য থাকে? নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয়। আর তুই আমার জন্য যা করলি না, আমার বাবা পর্যন্ত তোরে দেখতে চাচ্ছিল, এরপরও বলিস না যে আমি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য। আমি বললাম সত্যি রে, তোর মনটা অনেক ভালো, তবে আমি ভালো নেই এখন। আমি বললাম কেন, কি হয়েছে? বলছি না, পরে তোরে বলবো। বললাম কি হয়েছে তাও বলিস না, শুধু ভিতরে ভিতরে রাখিস, এগুলা ফোনে বলা যাবে না। আমি বললাম আচ্ছা, তাসলিমার সাথে দেখা হয়েছিল তোর, ওর কথা বলিস না, ও আমার সাথে বেইমানি করেছে। আমি বললাম ওর মানসিকতা অবস্থা অনেক খারাপ। কেন, কি হয়েছে? আমি বললাম এখন বলতে পারবো না, তবে ওর একটু খোঁজ নেওয়া দরকার। দেখ এই কয়দিনে আমি কোথাও যেতে পারবো না, তোর সাথেও দেখা করতে পর্যন্ত পারবো না। আমি বললাম কেন, কই যাবি? এই একটু থাইল্যান্ডে যেতে হবে। আমি বললাম ওইখানে কেন? একটু দরকার আছে। আমি বললাম কিন্তু তোর সাথে তো ভালো কোনো বডিগার্ড নেই। কেন, আমার সাথে বাবা আছে না, উনি যাবেন আমার সাথে। আমি বললাম তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলবে, নইলে আমি কিন্তু তোর বডিগার্ড হব না, সেটা তো সময় দেখা যাবে। আমি বললাম ও তাই নাকি? অনেক রাত হয়ে গিয়েছে রে। আমি বললাম আচ্ছা তাহলে ঘুমা, তুইও ঘুমা। আমার কেন জানি ঘুম আসছে না। এত চিন্তা কেন? আবার বিয়ে টিয়ে নিয়ে তো এত চিন্তা করছিস না? আমি বললাম আমার বিয়ে তো তোকে ছাড়া হবেই না। আমাকে ছাড়া হবে না মানে? আমি বললাম আরে তুই থাকবি আমার বিয়ের প্রধান অতিথি, এই জন্যই বলছি তোরে ছাড়া তো বিয়েই হবে না। কথা কাটানোর জন্য বলছি, সেটা তো হবেই না। আমি বললাম আচ্ছা তুই ঘুমা, এখন রাখে। বাই। ফোনটা রেখে আমিও ঘুমাতে চেষ্টা করলাম। সকালে বাবা মা আমাকে নিতে চলে আসলো। আজ অনেক দিন হয়ে গেল, এখন আমি অনেকটাই সুস্থ। তবে রিয়ার সাথে এই কয়দিনে কথা হয়নি। ও বলছিল ও নাকি কোথায় যাবে, এই জন্যই হয়তো চিন্তা করছি তাসলিমাকে দেখতে ওর বাসায় যেতে হবে। সকালে রুমে শুয়ে আছে। একসাথে আম্মু আর আব্বু আমার রুমে প্রবেশ করলো। আমি বললাম কি ব্যাপার, আজকে দেখি দুজনে একসাথে? আম্মু মজা করে বলল কানের নিচে এমন একটা দেব না, সব মজা শেষ হয়ে যাবে। আমি বললাম ভালো কথা বলছো তো, এর জন্যই আমার কানের নিচে দিবে না। বাবা বলল তোদের মা ছেলের আর ঝগড়া করতে হবে না, এদুয়ান এখন এখানে সেজন্য এসেছি। আমি বললাম বাবা বলো, মেয়েটার সাথে তোর সেই দিনের কথা হয়েছিল? আমি বললাম বাবা, ওর বাচ্চা চাইছে তোর মতো জানতে, যদি বলিস আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি বললাম সে তো বলবেই, তবে বাবা মেয়ে কিন্তু প্রেগনেন্ট, সরাসরি বললাম। বাবা বলল কি? আমি বললাম ও আমাকে এজন্যই দূরে কোথাও বলতে নিয়ে গিয়েছিল, আর আমার মনে হয় এখন ওর বয়ফ্রেন্ড ওকে বিয়ে করে নিয়েছে। বাবা একটু রাগি সুরে বলল আমার সাথে ফাজলামো করে, আমি তো ওকে ছাড়বো না। বিয়ে দিবে না আগেই বলতে পারতো, তাই বলে আমার মান সম্মান নিয়ে খেলবে? আম্মু বলল আরে কী সব বলো না তুমি, মেয়ে প্রেগনেন্ট তো কি হয়েছে, আমার অন্য মেয়ে দেখব। না না, ও আমার সাথে মিথ্যা কথা কেন বলল সেটা আমি জানতে চাই। আমি বললাম বাবা আমি তোমার ছেলে তাই না? আমার কথাটা শুনবে না? বাবা একটু চমকে আমার দিকে তাকিয়ে বলল হঠাৎ এই কথা বলেই কেন? আমি বললাম আমি যদি বাহিরে কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করি তুমি কি বলতে পারবে? তাই বলে আমার মা বাবা তাদের কষ্ট করে লালন পালন করেনি? আমাদের কথা তো একটু চিন্তা করা লাগবে না, আমাদের ভালো মন্দ? আমি বললাম আজকাল ছেলে মেয়েরা আর 18 বছর বয়স লাগে না, তার আগেই বিয়ে করে নেয়। এখন মানুষের কথাই কথাই বলে, আর পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই ওরা কথা প্রেম করে বিয়ে করে ফেলে, তারই চিন্তা করে। আর এখনকার মেয়েদের বিয়ের বয়স 10 হলেই বেশি, আর 18 হলে 3-4টা বাচ্চা কাচ্চা থাকে। আমি সেসব কথা বলতে চাই না, তবে আজকাল মেয়েদের ফিজিক্যাল রিলেশন না করলে হয় না, এটাকে তো ওরা এখন সাধারণ চোখে দেখে। এই জন্য এখন কাউকে বিশ্বাস করা যায় না বাবা। এই পর্যন্ত বলে আমি চুপ করলাম। বাবা এবং আম্মু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না।
আমি একটু জোরেই বললাম বাবা। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে তো দেখি এখন অনেক বড় হয়ে গিয়েছে। আম্মুও বাবার মতোই বলল, গো তাই দেখছি। আমার বাবা বলল, আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং তুইও কোনো মেমে প্রেমে পড়েছিস। আমি বললাম, তুমি কিভাবে জানলে বাবা? এই রে কি থেকে কি বলে ফেললাম। বাবা বলল, ভালো ভালো এগিয়ে যা, আর এই বিয়ে তো কি করে ভেঙে দেব তা আমি জানি। আম্মু বলল, এরপরেও কি তোমার মনে হয় এই বিয়ে হবে? বাবা বলল, মা ছেলে মিলে তো সারাদিন বসে বসে যুক্তি করো। আচ্ছা এখন বলো মেয়েটা কে? আমি বললাম, আম্মুকে বলিও বলবে। এখন যাও তো, আমি ঘুমাবো। বাবা বলল, প্রেমের ঘুম ঘামাস না আবার। এটা আবার কি ঘুম? আম্মু না জানার ভান করে আব্বুর দিকে তাকালো। ওইটা তোমার ছেলেকে বলো। ধুর যাও তো। বাবার আম্মু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল আর বলে গেল, আমার ছেলে এভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেও পারিনি। সকালে টেবিলে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কয়েকটি পার্ট আছে, তো ওই চ্যানেলে দেওয়া হবে, তো গল্পটি ওখানে শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।